তো গ্রাউন্ড ফ্লোরের এই 1 নম্বর রুমটা কিন্তু এখনও কিন্তু ফাঁকা রয়েছে। যেমনটা বললাম ফ্ল্যাট টাইপের এই বৃদ্ধাশ্রমটি রয়েছে দমদমে। তো এই রুমটিতে দেখতে তো এখানেই রান্নাবান্না আপনি করেন সব নাকি না আর কেউ আছে? ম্যাডাম করে, আমরা সবাই মিলে করি। আচ্ছা, আজকে কতজনের জন্য রান্না হচ্ছে? আজকে রেগুলার 60 জন হয়ে যায়, 60-70 এরকম হয়ে যায়। দমদমের এই সুরক্ষা বৃদ্ধাশ্রমের একদম রুফটপ থেকে কেমন ভিউ আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন হয় কলকাতা শহর আর কি, চারিদিকে সব বড় বড় বিল্ডিং। কেমন কি টাকা পয়সা লাগে ভিডিওতে দেখাচ্ছি, একদম পরিষ্কার করে বলে দেবে যাতে ফোন করলে মানে কোনো রকম অসুবিধা কোনো। আমাদের এখানে আমাদের এই এয়ারপোর্ট, বাগুইহাটি, রঘুনাথপুর, ক্যান্টনমেন্ট এই ব্রাঞ্চগুলোতে 4 শেয়ারিং মানে একটা রুমে 4 জন, সেটা 8,000 টাকা। নমস্কার বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি দমদমের এই সুরক্ষা বৃদ্ধাশ্রমের একদম সামনে। এই বৃদ্ধাশ্রম একটা ফ্ল্যাট টাইপের বৃদ্ধাশ্রম। এখানে 4 তলা বিল্ডিং আছে, সেখানে সিঙ্গেল রুম, ডবল রুম, ডরমেটরি সমস্ত কিছুরই কিন্তু ব্যবস্থা রয়েছে। রয়েছে এসিরও ব্যবস্থা। এইখানের কটা রুম ফাঁকা আছে, কিভাবে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন, এখানের আবাসিকরা কেমন আছেন, তাছাড়াও এখানে যদি কারো শরীর খারাপ হয় এনারা কী ব্যবস্থা নেন, আর তাছাড়া এইখানে থাকতে কতই কি টাকা পয়সা লাগে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। আর বন্ধুরা যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। তো চলুন শুরু করছি আরও একটা বৃদ্ধাশ্রমের ভিডিও। যাদের প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করছি আরও একটি বৃদ্ধাশ্রমের ভিডিও। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। কিভাবে পৌঁছাতে পারবেন এই দমদমের সুরক্ষা বৃদ্ধাশ্রমে সেটা আগে আমি আপনাদের বলে দিই। আপনারা শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেন ধরে নামবেন দমদম স্টেশনে। স্টেশনের বাইরে এসে অটো বা বাস ধরে আপনাদের চলে আসতে হবে এয়ারপোর্ট 1 নম্বরে। সবথেকে সহজ উপায় হলো এয়ারপোর্ট 1 নম্বরে বাসে করে চলে আসা। এই সোজা হলো এয়ারপোর্ট 1 নম্বর। আমরাও বাসে করে এসেছিলাম, দেখতে পাচ্ছেন। আর এই দিকটা চলে যাচ্ছে মধ্যম গ্রামের দিকে। এয়ারপোর্ট 1 নম্বরের পাশেই রয়েছে এই মন্দির মসজিদ গলি। এই গলি দিয়ে 2-5 মিনিট হেঁটে বা টোটো করে চলে আসবেন রাধানগর সুরক্ষা বৃদ্ধাশ্রম। এয়ারপোর্ট 1 নম্বর থেকে 5 মিনিট লাগবে পায়ে হেঁটে আপনাদের এই রাধানগর পৌঁছাতে। এই যে সোজা দেখতে পাচ্ছেন রাধানগর লেখা রয়েছে, এই গলি ধরে 2 মিনিট একটুখানি ভিতরে হেঁটে গেলে আপনারা পৌঁছে যাবেন সুরক্ষা বৃদ্ধাশ্রমে, যেটা আজকে আমাদের গন্তব্য। দমদম এয়ারপোর্ট 1 নম্বর বাস স্ট্যান্ড থেকে আমরা এই রাস্তা ধরে আমি চলে আসলাম। আগে আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা এখানে আসতে পারবেন। আর এই যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন 4 তলা বিশিষ্ট, এই ফ্ল্যাটটি হচ্ছে সুরক্ষা বৃদ্ধাশ্রম। এটি আজকে আমাদের গন্তব্য। এই যে পুরো বিল্ডিংটি হচ্ছে বৃদ্ধাশ্রম। এখানে নারী পুরুষ উভয়ই কিন্তু এখানে থাকতে পারে, দেখতে পাচ্ছেন। সুরক্ষা ওল্ড এজ হোম লেখা রয়েছে, সার্টিফিকেট নাম্বারও কিন্তু নিচে লেখা রয়েছে। তো এটাই হলো বৃদ্ধাশ্রমটি। চলুন ভিতরে যাব, আপনাদের দেখাবো রুমগুলো। আর এটাই হলো মেন গেট। এই মুহূর্তে বন্ধ আছে, সাইড থেকে সাইডে একটা ছোট গেট আছে, সেই গেট ধরে আমরা এবার ভেতরে প্রবেশ করছি। গেট দিয়ে প্রবেশ করেই প্রথমে একদম 1 তলায় রয়েছে অফিস ঘর। এখানে লেখাও রয়েছে দেখুন সুরক্ষা বৃদ্ধাশ্রম। জিএসটি নাম্বারও এখানে দেওয়া রয়েছে, সাথে রয়েছে ফোন নাম্বার। আপনারা একটু পজ করে কিন্তু ফোন নাম্বারটা দেখেও নিতে পারেন, আমি পরে আপনাদের দিয়েও দেবো। বৃদ্ধাশ্রমের আবাসিকরা কিন্তু দিদি নাম্বার 1-এর পার্টিসিপেন্টও হয়েছিলেন, দেখতে পাচ্ছেন। সিজন 9-এ এনারা দিদি নাম্বার 1-এও গেছিলেন। আর এটাই হলো অফিস ঘরটি। এই অফিস ঘরে বসে কথাবার্তা আপনাদের বলে নিতে হবে। এবার আমরা সিঁড়ি ধরে উপরে উঠে যাব এবং গিয়ে আপনাদের রুমগুলো দেখাবো। মেন গেট ধরে আমরা গ্রাউন্ড ফ্লোরে এসে গেছি, দেখতে পাচ্ছেন এরকম রুম থাকবে। তো চলুন একটা ফাঁকা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি, গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু রয়েছে। এটা হলো রুম নম্বর 1। এই যে রুম নম্বর 1 দেখতে পাচ্ছেন। তো গ্রাউন্ড ফ্লোরের এই 1 নম্বর রুমটা কিন্তু এখনও কিন্তু ফাঁকা রয়েছে। যেমনটা বললাম ফ্ল্যাট টাইপের এই বৃদ্ধাশ্রমটি রয়েছে দমদমে। তো এই রুমটিতে দেখতে পাচ্ছেন 1 জন কিংবা 2 জন এখানে আপনারা কিন্তু আরামসে থাকতে পারবেন।
এই রুমে কি কি আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরে রয়েছে এসির ব্যবস্থা, সাথে রয়েছে একটি পাখা, আর আপনারা এখান থেকে দেখুন এখানে একটা জানলাও আছে, হাওয়া বাতাস টুকটাক খেলে যাবে এখানে, এই জানলা রয়েছে। আর এই পাশে রয়েছে একটি বড় এলইডি টিভি, রয়েছে লাইটের ব্যবস্থা, এখানে রয়েছে একটা চেয়ার এবং রয়েছে একটি টেবিল, আর সাথে রয়েছে কিন্তু এখানে অ্যাটাচ টয়লেট। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই হলো অ্যাটাচ টয়লেটটি। তো অ্যাটাচ টয়লেটে ভিতরে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, আর শাওয়ারের ব্যবস্থা রয়েছে। টুকটাক জামা কাপড় ঝোলানোর মতো সেরকম জায়গাও কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই রুমটিতে দেখতে পাচ্ছেন একটা বড় আয়নার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এই রুমটি এখনও একদম ফাঁকা রয়েছে, আপনারা চাইলে ফোন নাম্বার, নিম্নলিখিত ফোন নাম্বারে আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা হলো গ্রাউন্ড ফ্লোরের 1 নম্বর রুম। তো বন্ধুরা এখন আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরের 16 নম্বর রুমে। এটা একটা ডবল বেডরুম, দেখতে পাচ্ছেন। ডবল বেডরুমে দুজন এখন আবাসিক রয়েছেন। তো এই রুমগুলোয় মানে ডবল বেডরুমগুলোয় কি কি আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটো বেড তো রয়েছে বড় সাইজের, এখানে আরামসে দুজন থাকতে পারে। আর উপরে রয়েছে পাখার ব্যবস্থা এবং রয়েছে এসির ব্যবস্থা। এসি আপনারা ইউজ করেন তো? হ্যাঁ, এসির ব্যবস্থা রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এখান থেকে কিন্তু একটা ব্যালকনির সুবিধাও রয়েছে। এখান থেকে আবাসিকরা এসে ব্যালকনিতে দাঁড়িয়ে মুক্ত বাতাস নিতে পারেন আর কি। তো এখানে রয়েছে ব্যালকনির ব্যবস্থা। আর এই রুমটিতে রয়েছে দেখতে পাচ্ছেন একটি বড় এলইডি টিভি এবং রয়েছে একটি বড় আলমারি, আর রয়েছে একটি বড় মিরর। তো এখানে আবাসিক দুজন রয়েছেন দেখতে পাচ্ছেন, এনাদের সাথে কথা বলেও আমি জানাবো এনারা কেমন আছেন না আছেন। আর এই রুমে রয়েছে অ্যাটাচ টয়লেট, এই হলো অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কোমোড, গিজার, শাওয়ার, আর এখানে বেসিন এবং মিররের ব্যবস্থাও কিন্তু এই রুমটিতে রয়েছে, দেখতে পাচ্ছেন। এটি হলো সেকেন্ড ফ্লোরের একটি রুম। চলুন এবার একটু আবাসিকদের সঙ্গে কথা বলে দেখা যাক ওনারা কেমন আছেন না আছেন। আপনার নাম? ওর নাম পান্নালাল দেবনাথ। কোথা থেকে আসা হচ্ছে? ঘটকপুকুর। ঘটকপুকুর, আচ্ছা। এইখানের খবর আপনারা দমদমে, আপনি তো ঘটকপুকুরে থাকেন, তো এইখানের খবর আপনি কিভাবে পেলেন? আমরা ফেসবুকে দেখছিলাম। আচ্ছা, ফেসবুকে দেখে তারপর যোগাযোগ করেছি। হুম, আরও অন্যান্য জায়গা ছিল, অন্যান্য জায়গায় আমরা গিয়েছি। আচ্ছা, এটা একটু কাছাকাছি হয়, আমার একটু সুবিধা। হুম, এখান থেকে 1 নম্বর এগুলো যাতায়াত করার সুবিধা হয় আমার। ওই জন্য এখানে আর যাই হোক কেমন আছেন এখানে সেটা বলুন। আছি, ভালোই আছি। খাওয়া দাওয়া কেমন দেয় এখানে? খাওয়া দাওয়া মোটামুটি দেয়। একটু বলুন না সকাল থেকে কি কি দেয় টাইম ধরে? সকালে 7টার দিকে, 7:30 কমে 7টা 7:30 হয়ে যায়। সকালে চা বিস্কুট হুম, দেয় খেতে, তারপরে একটু বেলা হলে টিফিন দেয়। কটায়? ওই 8টা 8:30 দিকে, 9টার ভিতরে দেয়। হুম, আর কোনোদিন পাউরুটি দুধ দেয়, কোনোদিন হয়তো মুড়ি দিল, চিনি দিয়ে ছাতু দিল, দুধ দিল, হুম, এইভাবে পাল্টাপাল্টি করে করে দেয়। আচ্ছা। তারপর আবার ওই 1:30টার দিকে দুপুরের মিলটা দেয়। কি কি দেওয়া হয়? দুপুরের মিলে মাছ দেয়, মাংস দেয়, ডিম দেয়। রোজই দেয় মাছ মাংস ডিম? হ্যাঁ, আচ্ছা। নিরামিষ হয় একদিন? নিরামিষ শনিবার একদিন নিরামিষ, বাদ বাকি দিন মাছ, নাহলে মাংস, নাহলে ডিম, এইভাবে হ্যাঁ। দেওয়া হয়। আচ্ছা, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর একটু রেস্ট নিলেন আপনারা, তারপরে কি দেয়? তারপরে 6টার দিকে একটু চা দেয়, হুম, তার সঙ্গে 2টো মুড়ি চানাচুর দেয়। হুম, আবার 9টার ভিতরে রাত্রের খাবার? রাতে খাবার। আচ্ছা, কি দেয় রাত্রে? রাত্রে যে যেমন খায়, আমি আগে ভাত খেতাম, এখনো রুটি দেয়, একটু দুধ দেয়, আচ্ছা, একটু তরকারি দেয়, কি কোনোদিন হয়তো সুজি করলো, এইসব দেয় রাতের বেলা। আর এখানে এন্টারটেনমেন্টের জন্য কিছু করা হয় আপনাদের? ধরুন পুজোর সময় ঘুরতে নিয়ে যাওয়া বা এরকম? তা জানি না, আমি তো সবে 1 মাসে এসেছি। আচ্ছা আচ্ছা, 1 মাস এসছেন। মোটামুটি পরিষেবা আপনাদের ভালো লাগছে তো? পরিষেবা যেমন হয় তেমন আর কি, ভালো বৃদ্ধাশ্রমে যেমন হয় আর কি। হ্যাঁ, ভালো মন্দ সবই মিলেমিশে নিতে হয়। আর আপনাদের যদি কারো শরীর খারাপ হয় এনারা কি ব্যবস্থা নেন? এনারা ডাক্তার দেখে, ওষুধ টষুধ এনে দেয়, তাদের সঙ্গে বাড়ির লোকের সঙ্গে কন্ট্রাক্ট করে। হুম, আচ্ছা। তো
তো মোটামুটি ভালো আছেন তো? চলে যাচ্ছি। আচ্ছা, কথা বললো ঠিক আছে। নমস্কার। এটি হলো সেকেন্ড ফ্লোরের 11 নম্বর রুম। এখানে সমস্ত মহিলারা আছেন, দেখতে পাচ্ছেন। এখানে 1 2 3 4 5 জনের থাকার ব্যবস্থা কিন্তু এই রুমটিতে রয়েছে। এটি একটি ডরমিটরি রুম, দেখতে পাচ্ছেন। এই রুমে কি কি থাকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মোটামুটি একজনের থাকার মতো সুন্দর একটা খাট রয়েছে প্রত্যেকের। রয়েছে এখানে এসির ব্যবস্থা এবং উপরে রয়েছে পাখার ব্যবস্থাও। আর এখানে রয়েছে দুটি আলমারি দেখতে পাচ্ছি আমি। আর এখানে রয়েছে টিভির ব্যবস্থা, একটা এলইডি টিভিও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের মোটামুটি 5 জনের মতো থাকার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। মানে ডরমেটরি রুম হলে কেমন কি রুম হবে আপনাদের আমি সেটা মোটামুটি দেখিয়ে দিলাম। এইখানে রয়েছে জানলা, যেখান থেকে সুন্দর হাওয়া বাতাস এখানে কিন্তু খেলে যায়। আর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট আর দেখালাম না, একই রকম ওয়েস্টার্ন কোমোড। তো এরম টাইপের ডরমেটরি রুম এখানে কিন্তু আপনারা এসে যদি থাকতে চান তাহলে পাবেন। এটা হলো একদম রুফটপ এখানে। তো রুফটপে এখানেই রান্নাবান্না হয়, দেখতে পাচ্ছেন, সমস্ত আবাসিকদের জন্য। তো এখানেই রান্নাবান্না আপনি করেন সব নাকি, না আর কেউ আছে? আছে, ম্যাডাম করে, আমরা সবাই মিলে করি। আচ্ছা, আজকে কতজনের জন্য রান্না হচ্ছে? আজকে এগুলো 60 জন হয়ে যায়, 60-70 এরকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আজকে কি রান্না হবে দুপুরে? আজকে কপির ঘন্ট হবে, সব কিছু আলু দিয়ে, বেগুন দিয়ে, তারপর এই যে কুমড়ো দিয়ে, সব দিয়ে একটা তরকারি হবে। হ্যাঁ, আর যে ডাল, মুসুরির ডাল দিয়ে, লাউ দিয়ে তরকারি, মাছ হবে। আচ্ছা, কেমন মানে মাছ কি রোজ হয় না এরকম ভাগ আছে? না না না, সপ্তাহে। সপ্তাহে 2 দিন মাছ হয়, 2 দিন ডিম হয়, 2 দিন মাংস হয়, আর একদিন নিরামিষ। একদিন নিরামিষ হয়। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন ধরে করছেন এখানে? আমি 2 বছর হলো এখানে। আচ্ছা, আপনার কোনো অসুবিধা নেই তো এখানে? না। মানে আবাসিকরা মোটামুটি ভালোভাবে থাকতে পারে তো এখানে? হ্যাঁ, ঠিক আছে, সব দিকে ভালো। আচ্ছা আচ্ছা, এটাই হলো একদম রুফটপে, দেখতে পাচ্ছেন। এখানেই রান্নাবান্না হয় আর কি। এটাই রান্নাঘর এই সুরক্ষা বৃদ্ধাশ্রম দমদমের এই সুরক্ষা বৃদ্ধাশ্রমের একদম রুফটপ থেকে কেমন ভিউ আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন হয় কলকাতা শহর আর কি, চারিদিকে সব বড় বড় বিল্ডিং, তার মধ্যেই রয়েছে এই সুরক্ষা বৃদ্ধাশ্রম, দেখতে পাচ্ছেন। একদম রুফটপে রয়েছে এই মুহূর্তে। নমস্কার, আমি শুভজিৎ নাথ, সুরক্ষা ওল্ড এজ হোমের ম্যানেজার। আমাদের এই এয়ারপোর্ট ব্রাঞ্চে মোট 19টি রুম আছে, যার মধ্যে কিছু ডরমেটরি, কিছু ডাবল শেয়ারিং, কিছু সিঙ্গেল রুম। প্রতিটি রুমে এসি, টিভি, গিজার, আলমারি উইথ ব্যালকনি, অ্যাটাচ টয়লেট, এই পরিষেবাগুলো রয়েছে। আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স, ডাক্তারের চেক আপ, রেগুলার ক্লিনিং, বিল্ডিংয়ের 24 ঘন্টা নার্স, এগুলো আমরা দিয়ে থাকি। অন্যান্য ব্রাঞ্চেও সেম ফেসিলিটি। আচ্ছা, টোটাল কটা ব্রাঞ্চ আছে আপনার? আমাদের মোট 5টি ব্রাঞ্চ আছে। ঠিক আছে, আজকে আমরা এসেছি এয়ারপোর্টে 1 নম্বরের এই সুরক্ষা ওল্ড এজ হোম ব্রাঞ্চে, তাই তো? আপনারা এখানে সকাল থেকে বোর্ডারদের কি কি পরিষেবা দেন যদি একটু বলেন? সকাল থেকে পরিষেবা, সকাল 7টা থেকে 7:30টার মধ্যে তারা চা বিস্কিট পায়। 9টার সময় ব্রেকফাস্ট, এক এক দিন এক এক রকম ঘুরিয়ে ফিরিয়ে। এরপর রুম ক্লিনিং, জামা কাপড় ধোয়া, যা থাকে সারাদিনের কাজকর্ম সেরে দুপুর 1:30টার সময় লাঞ্চে আপনার থাকছে 2 দিন মাছ, 2 দিন ডিম, 2 দিন মাংস। শনিবার স্ট্রিক্টলি নিরামিষ, ভাতের সঙ্গে ডাল, ভাজা, সবজি, মাছ, মাংস বা ডিম, টক দই বা চাটনি। বিকালবেলা 4টে, 4:30 একটা ফল। 5টা থেকে 5:30টার মধ্যে একটা হালকা স্ন্যাক্স, সঙ্গে চা। রাতে 8টা থেকে 8:30টায় ডিনার। যারা রুটি খায় রুটি, যারা ভাত খায় ভাত। এখানে যদি কারোর শরীর খারাপ হয় আপনারা কি পরিষেবা তাদের দেন? দেখুন, ডাক্তার চেক আপ, 24 ঘন্টা নার্স, রেগুলার ব্লাড প্রেশার, সুগার, এগুলো চেক আপ করার ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। এছাড়া আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে নিয়ারেস্ট হসপিটালাইজড করার জন্য। এগুলো তো আমরা করেই থাকি সবসময়। এবার কোনো পেশেন্ট পার্টি যদি বলে আপনারা অমুক নার্সিংহোমে ওনাকে নিয়ে আসুন, ভর্তি করান, আমাদের মেডিক্লেম আছে, তখন আমরা সেইভাবে এগোই। আচ্ছা, বৃদ্ধাশ্রমে যারা থাকে ম্যাক্সিমাম কিন্তু তাদের ম্যান পাওয়ার নেই, তাদের দেখার লোকের অভাব, যার কারণে তারা বৃদ্ধাশ্রম। সেক্ষেত্রে সমস্ত পরিষেবা, তাকে সঙ্গ দেওয়া, এগুলো আমরা দিই, পরিষেবা আমরা দিয়ে থাকি। আচ্ছা, কেমন কি টাকা পয়সা লাগে ভিডিওতে দেখাচ্ছি, একদম পরিষ্কার করে বলে দেবে যাতে ফোন করলে মানে কোনো রকম অসুবিধা কোনো। আমাদের এখানে, আমাদের এই এয়ারপোর্ট, বাগুইহাটি, রঘুনাথপুর, ক্যান্টনমেন্ট, এই ব্রাঞ্চগুলোতে 4 শেয়ারিং, মানে একটা রুমে 4 জন,
সেটা 8,000 টাকা আচ্ছা মাসে। ডবল শেয়ারিং 12,000, সিঙ্গেল রুম 18,000। আচ্ছা এটা হচ্ছে রেট। আর এককালীন কোনো ব্যাপার আছে? এককালীন আছে, যেটা 8 লাখ টাকা দিলে লাইফ টাইম। আর এমনি ডিপোজিট কি কিছু লাগে? ডিপোজিট 30,000 টাকা ফোর্স শেয়ারিং, 50,000 টাকা ডবল শেয়ারিং, 1 লাখ টাকা সিঙ্গেল রুম। আচ্ছা, এগুলো এটা deposit? রিফান্ডেবল মানে। আচ্ছা আচ্ছা রিফান্ডেবল। থাকা, খাওয়া, ইলেকট্রিক, কেবিল, ডাক্তার চেক আপ, রুম ক্লিনিং ধরে ওটাই বলছে। মাসে 2 বার ডাক্তার চেক আপ উনি পাবে। রেগুলার সুগার প্রেসার মাপা এগুলো তো হয়, বিল্ডিং এ নার্স থাকে, এগুলো ইনক্লুড এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা, নমস্কার। নমস্কার। তো বন্ধুরা, এই সুরক্ষা বৃদ্ধাশ্রমে রুম কিন্তু এখনও ফাঁকা রয়েছে। তাছাড়াও এনাদের ফোন নাম্বারও আমি দেখুন এই নিচে দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের যেমন টাইপের রুম পাবেন সেগুলো কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে ফোনে এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। কেমন কি টাকা পয়সা লাগে, ওনারা কি পরিষেবা দেন, মোটামুটি এই আবাসিকরা এখানে এসে কেমন আছেন, মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। আপনারা নিজেরা আসবেন, নিজেদের পছন্দ হলে তবেই কিন্তু থাকবেন। আমাদের কথা এখানে এসে চোখ বন্ধ করে যে আপনারা বিশ্বাস করে থাকবেন এমন কোনো কিন্তু ব্যাপার নেই। আপনারা নিজেরা আসবেন, নিজেদের পছন্দ হবে, নিজেদের মতো কথা বলে নেবেন, তারপরেই কিন্তু থাকবেন। আমাদের কাজ হলো কোথায় কোন বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমের সন্ধান ইউটিউবের মাধ্যমে আপনাদের জানানো। তো আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। আর যদি আপনারা এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে কিছু জানতে চান, নিম্নলিখিত ফোন নম্বরে এই বৃদ্ধাশ্রমের যিনি ওনার আছেন তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। দমদমের সুরক্ষা বৃদ্ধাশ্রম আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। দমদমের সুরক্ষা বৃদ্ধাশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।